বর্ষার দিনে এই ধরনের একটা খিচুড়ি থাকলে কিন্তু জমে যাবে বর্ষাটা। আর বর্ষাকালে বাইরে বেরোতেও ভালো লাগে না, ঘরে থাকা সয়াবিন আর আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে কিন্তু এই খিচুড়িটা রেডি হয়ে যায়। খুবই সুস্বাদু খেতে হয় আর অসাধারণ স্বাদের। আমার তো খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর খুব অল্প উপকরণ নিয়ে যেহেতু হয়ে যায়, তাই ঝামেলা এরকম একটা খিচুড়ি করাই যেতে পারে। বর্ষার দিন মানেই কিন্তু খিচুড়ি। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি দেবশ্রী, আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব খিচুড়ি। তো এখানে খিচুড়ি মানেই কিন্তু সমপরিমাণ ডাল, সমপরিমাণ চাল। এখানে আমি 1.5 গ্লাস ডাল নিয়েছি। দেখুন নিচে হাফ গ্লাস ডাল আছে, আর এই যে 1 গ্লাস ডাল আমি দিয়ে দিলাম। আর সমপরিমাণেই আমি সিদ্ধ চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আতপ চালও নিতে পারেন। দেখুন আমি মেপেও দেখিয়ে দেবো। দেখুন সাইডে কিছুটা চাল পড়ে গিয়েছে আর বাটিতে কিছুটা চাল রয়ে গিয়েছে, বুঝতেই পাচ্ছেন। 1.5 গ্লাস চাল, 1.5 গ্লাস ডাল আমি নিয়েছি। এই চাল ডালটা খুব ভালো করে ধুয়ে আর বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো চলুন চাল ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আসি। এই যে খুব ভালো করে আমি চাল ডালটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। 2 টিস্পুন লবণ আমি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। তো চলুন এটা এবার 80% মতো সিদ্ধ করে নেব। আর ততক্ষণে খিচুড়িতে যা যা লাগবে আমি সেটা রেডি করে নেব। খুব বেশি কিছুর উপকরণ লাগে না, তাও আমি যা করেছি, এই যে বেশ কিছুটা টমেটো, বেশ কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর পটলটা কিন্তু আমি খিচুড়িতে দেবো না, ওটা ভাজা করব। এই যে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি গরম জলে নুন দিয়ে, আদা রসুন পেস্ট, আর ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তো চলুন চাল ডালটা সিদ্ধ হয়ে যাক। সয়াবিনটা কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা গরম জলেই ভিজিয়ে রাখবেন। এই যে চাল ডালটা দেখুন 80% মতো রান্না হয়ে গিয়েছে। এবার ফোড়নটা আমি রেডি করে নেব। এই যে সয়াবিনটা, প্রথমেই সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা আমি জল ছিপে নিয়েছি খুব ভালো করে, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই কড়াটার মধ্যে কিন্তু আমি পটলটা ভেজেছিলাম, সেই জন্যই কড়াটা এরকম। একটু নুন দিয়ে দেব। যেহেতু আমি সয়াবিনটা ভেজানোর সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প করে দিলাম যেটুকু প্রয়োজন। সয়াবিনটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা গায়ে রং ধরলেই ভেজে তুলে নেব। এই যে ভাজা হয়ে গিয়েছে, দেখুন হালকা হালকা গায়ে রং গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। আবারও কিছুটা তেল দিয়ে দেবো ওই কড়াতেই, দিয়ে এবার ফোড়নটা দিয়ে দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। ফোড়নটা কিন্তু কালো করে ফেলবেন না, তাহলে দেখতে খারাপ লাগে। ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ টমেটোটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে মাথায় রাখতে হবে, কারণ নুন আমি চাল ডাল সিদ্ধ সময়ও দিয়েছিলাম, তাই একটু মাথায় রেখে নুনটা দেবেন। এবার হালকা করে একটুখানি পেঁয়াজ টমেটোটা ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে খুন্তির সাহায্যে আমি পেঁয়াজগুলোকে একটু খুলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। দেখুন খুব বেশি ভাজিনি, হালকা
এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর রেগুলারের যে মশলা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়োটা আমার একসঙ্গেই থাকে, সব সময় বলেছি। এই যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এমন কোনো মশলা দেব না যাতে ঘরে যেগুলো থাকে না, এগুলো রেগুলারের জিনিস, সব সময় আমাদের ঘরে থাকে, হাতের কাছে থাকে। আমি সব সময় চেষ্টা করি ঘরের মধ্যে যা থাকে বেশি হাবিজাবি মশলা না দিয়ে রান্নাটা কীভাবে সুস্বাদু করে তোলা যায়। সব সময় আমাদের পক্ষে বাইরে যাওয়া, বাইরে গিয়ে আনা সম্ভব হয় না, তাই আমি চেষ্টা করি ঘরে থাকা জিনিস দিয়েই বিভিন্ন রকমভাবে রান্না যাতে করা যায়। আর দেখবেন একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে স্বাদও অন্য রকম হয় আর খেতেও ভালো লাগে, স্বাদ বদল হয়। এবার কিন্তু তেল ছেড়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনটা। সয়াবিনটা দিয়েও একটুখানি 1 মিনিট মতো আমি রান্না করে নেব যাতে সয়াবিনের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। সয়াবিন যেহেতু ভাজা, খুব বেশি মশলার সঙ্গে কষানোর দরকার নেই, তাই 1-1.5 মিনিট কষিয়ে নিলেই হবে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এখন সব জলটা দিলাম না, এখন অল্প জল দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে নেব, ফুটতে দেবো। কারণ কাঁচা জল দিয়েছি, যেহেতু নর্মাল কাঁচা জল বলতে নর্মাল টেম্পারেচার জল দিয়েছি, গরম জল দিইনি, তাই একটু ফুটতে দেব। ফুটে গেলে খিচুড়ির সিদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে আমি মশলাটা ট্রান্সফার করে দেব। এই যে দেখুন একটা বয়েল এসছে জাস্ট। এবার কিন্তু এটা আমি সিদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে ট্রান্সফার করে দেব। একটু নিচে নাড়িয়ে দেবো যাতে লেগে গেছে, যদি লেগে যায় মশলাটা তাহলে সেই কারণে। তো চলুন একটু নেড়ে চেড়ে আর আমি এটা খিচুড়ির মধ্যে ট্রান্সফার করে দিই। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় কি হয়, চাল ডাল সিদ্ধ হয়ে গেলে এক জায়গায় দলা পেকে যায়, তখন কিন্তু সমস্তটার মধ্যে মশলাটা মেশে না। সেই জন্যই খুব ভালো করে সময় নিয়ে খিচুড়িটা মিক্স করতে হবে। খিচুড়িটার মধ্যে আরও কিছুটা জল লাগবে, যেটা আমি গরম করে দেব। এই যে দেখুন কড়ার মধ্যেই দিয়ে দিলাম। এই জলটা এবার গরম হয়ে যাওয়ার অপেক্ষা করব। একটু গরম হলে তারপরে দেব, যেহেতু কড়া গরম আর গ্যাসও জ্বলছে, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। দেখুন ধোঁয়া উঠছে। এবার কিন্তু আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। এই সময় একটু বুঝে জল দেবেন। আপনারা কীরকম ঘনত্বের জল খিচুড়ি খেতে ভালোবাসেন, পাতলা না একটু মাখো মাখো আমার মতো, বা টাইট টাইট, তো সেই হিসাবে একটু জল দেবে। আমি মিডিয়াম, না পাতলা না মাহা, একদম ঘন খিচুড়ি খেতে ভালো, মিডিয়াম ঘনত্বের একটা খিচুড়ি খেতে আমি ভালোবাসি, আমার বাড়ির লোকও তাই। সেই জন্যই মিডিয়াম ঘনত্বের একটা খিচুড়ি তৈরি করব, সেই হিসাবে আমি জল দিলাম। ঘনত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম। এই যে দেখুন, এই সময় আপনারা নুনটাও চেক করে নেবেন, অনেক সময় কম হয় বা বেশি হয়। যদি বেশি হয় তাহলে কিন্তু একটা টমেটো কেটে দিয়ে দিতে পারেন, তাহলে
ব্যালেন্স হয়ে যাবে। আর যদি কম হয় তো দিয়ে দেবেন আর একটু নুন। তা সেক্ষেত্রে এই যে প্রায় 10 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি, আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তাই দেখানো হয়নি। মাঝে মাঝে কিন্তু আমি নাড়িয়ে দিয়েছি, খিচুড়ি একটা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেই জন্যই মাঝে মাঝে নেড়ে দিতে হয়। আর ঠিক হয়ে গেছে, এবার গ্যাসটা আমি ঘিটা দিয়ে বন্ধ করে দেবো। খিচুড়িতে ঘি না দিলে আমার ভালো লাগে না, আর ঘি দিলে একটা অত্যন্ত সুন্দর একটা গন্ধ আসে, আর খেতেও ভালো হয়। সেই জন্য খুব ভালো করে ঘিটা দিয়ে মিক্স করে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আপনারা চাইলে গরম মশলাও কিন্তু দিতে পারেন, আমি দিইনি। চলুন 10 মিনিট পর আবারও আসছি। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার খিচুড়িটা আর একবার একটু আমি নেড়ে চেড়ে নেব। দেখুন, খিচুড়ি কিন্তু ঠান্ডা হতে অনেক সময় লাগে, তাই একটু ঠান্ডা করে দেখে বুঝে খাবেন। এই যে সার্ভ করে দিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে, আর রংটাও কিন্তু খুব দারুণ এসেছে, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, তাই বলছি খুব সুস্বাদু খেতে হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই যে খিচুড়ির সঙ্গে লেবু, নিরামিষ খিচুড়ির সঙ্গে লেবু লাগুক আর নাই লাগুক, আমিষ খিচুড়ির সঙ্গে আদা রসুন দেওয়া খিচুড়ির মধ্যে কিন্তু একটু লেবু হলে খুব ভালো লাগে। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি এটা পটল ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা করে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো কিছু করে খাবেন। তো দেখতেই পেলেন কত সুন্দর দেখতে হয়েছে, শুধু একবার দেখুন। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো একটু টাইট হয়ে যাবে। তো চলুন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি যদি কিছু হয় সেটাও কিন্তু আমাকে জানাবেন, সেটা আমি সংশোধন করে নেব। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চলুন, আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে হবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।